নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকাল সকাল দেখো ভিডিও শুরু করে দিয়েছি। আর এই দেখো ল্যাপটপ নিয়ে কিন্তু বসে পড়েছি, তার সঙ্গে কিন্তু চা খাচ্ছি আর ফুরফুরে হাওয়া বইছে, দারুণ সুন্দর। কিন্তু আমি চশমাটা পরে আছি জানো তো। চশমা ছাড়া একদমই ফোন ল্যাপটপ এগুলো না আমি একদমই দেখতে পারি না জানো তো। কারণ বিশেষ কথা কী বলতো, খুব লাইট থাকে তো ওই জন্যই। আস্তে লাইট দিলেও সে একই ব্যাপার, আর কি কম লাইট দিলেও। আর সেই পুরোনো যুগে সে ছবিগুলো আছে ল্যাপটপে সব সেট করাই আছে, সেই ছবিগুলো না দেখছিলাম জানো তো। ভালোই লাগে, কেন বলো তো, এই সময় চা যখন খাই তখন তোমাদের কাছে একটু ভিডিওটা ছেড়েও দিই, তোমাদের ভিডিওগুলো দেখিও আমি। আর কি বলো তো, যা ল্যাপটপে আছে একবার করে চেক করে নিই, কারণ এইগুলো তো সময়ই পাই না, সারাটা দিন সময়ই পাই না জানো তো। তা জানো তো আমি কি মনে করি, স্বর্গ লাভ করা যায় এই কর্মের দ্বারাতেই। তোমরাও কি বলো, সত্যি কথা বলো। স্বর্গ যদি আমরা লাভ করতে চাই, স্বর্গে যাব মৃত্যুর পরে। মৃত্যুর পরটা কে দেখেছে বলো, সত্যি কথা বলো তো। মানুষ মরে যাওয়ার পরে আমার তো মনে হয় কোনো কিছুই নেই, যা আছে এইখানেই সব কিছু। স্বর্গ নরক সবটা এখানে। আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সঙ্গে বলেই দিলাম। তা সেই জন্যই তোমাদের বলছি, দেখো স্বর্গলাভ করা যায় কিন্তু কর্মের দ্বারা। আমি যেন খুব ভালো যদি কর্ম করি, ভগবান ঠিক আমাকে ভালো দিবেই। যতই কষ্ট হোক, অনেক কষ্ট অনেক সময় হয়, সেটাকে যদি হাসি মুখে মেনে নিতে পারি, অনেক কষ্টই হয়। সেটাকে সবসময় মানার চেষ্টা করলেই কিন্তু হয় না, কষ্ট হলেও সেটাকে সহ্য করতে হয়। সেই সহ্যের মধ্যে দিয়েই ভগবান একদিন দেখবি, যখন সহ্য করতে পারছি ঠিক ভগবান কি করবে, তাকে ঠিক ভগবান ভালোটাই দিবে। একদিন না একদিন দেখবে, কষ্ট করতে করতে একদিন না একদিন সুখ পাওয়াই যায়। কারণ এত কষ্ট পাওয়া যায় মানুষে যে আর আর কত দিবে, তখন ভগবান ঠিক একটু সুখ দিয়েই দেয়। তা যাই হোক, দেখো আমি চায়ের কাপ কিন্তু রান্নাঘরে রেখেই দিয়েছি। আর এই দেখো সেই লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছিলাম, তা এটা এখন রোদে দিতেই হচ্ছে, কারণ লঙ্কাগুলো তো রোদে একটু না দিলে তো আচারটা তৈরি হবে না। সেই জন্য লঙ্কার আচার খেতেও বেজায় ভাল লাগে, কারণ মুখ পাল্টায় জানো তো। সব সময় তো ভাবো একই রকম ওই আমটক বা টমেটো পোড়া এগুলো তো হয়। আর কোনো কোনো সময় মনে হয় একটু আচার খাই, তখন না এই লঙ্কার আচার থাকলেও ভাল লাগে, আমের আচার থাকলেও ভাল লাগে। তা এই দেখো তোমাদের এবার চলে এসেছি ব্যালকনিতে, যখন আচার রোদে দিতেছি তখন দেখিয়ে দিই। আমার ব্যালকনিতে দেখে জবা ফুল, ওই বড় গাছটায় অনেক কুড়ি এসছে। তাই এবার কিন্তু ফুল হবে। আর এই দেখো এই জবা গাছটায় কিন্তু ফুলটা ফুটেই গেছে, বিশাল বড় ফুটেছিল। কালারটা এত সুন্দর না, মানে পদ্ম ফুল যেমন হয় না, মানে একটা আকর্ষণই আলাদা হয়ে গেলো যে না আমার ব্যালকনির, মানে এত সুন্দর হয়ে গেল যে এই ফুলটা ফুটে গেছে না, দারুণ সুন্দর। আর আকাশটা দেখো পরিষ্কার, খুব গরম জানো তো বন্ধুরা, প্রচুর গরম। মানে একদিন বৃষ্টি না হলেই অবস্থা খারাপ হয়েছে। আর ফুলটা দেখে না আমার আর যেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আমার প্রত্যেকটা জিনিসই তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর প্রচুর কুমড়ো গাছ হয়েছে জানো তো, প্রচুর প্রচুর কুমড়ো গাছ হয়েছে। তা কুমড়ো গাছের পাতাগুলোও বড় হচ্ছে, আর যা রোদ্দুর না, গাছগুলো নেতিয়ে যাচ্ছে জানো তো। কী করব বলো তো। এই দেখো এইদিকের গাছ দেখিয়ে দিলাম, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কাজ কি শেষ আছে বলো, বাপরে বাপ, এত কাজ না তোমাদের কি বলবো। এই দেখো জলটা ফিল্টার করে খাই তো, মানে এটা আমরা খাওয়া না, এটা রান্না করার জন্যই করি। তা এই দেখো, তা এর মধ্যে কি বলো তো, ফিল্টার করবো বলে দেখো প্রত্যেকে পাইপটা লাগিয়ে নিচ্ছি। আগে কী করতাম বলো তো, বালতি বালতি জল ঢালতাম এই বালতিটার মধ্যে। তারপরে দেখলাম যে না, একটা পাইপই নিয়ে আসি। তা ওয়াশিং মেশিনে যখন পাইপ লাগানো হলো, তখন এরকম একটা পাইপ নিয়ে এসে এরকম লাগিয়ে দিলাম জানো তো। তা এতে সুবিধা আছে, দেখো ফিল্টারটা করার জন্য আমি দিলাম ফিটকেরি। আর দেখো জল দিয়ে দিচ্ছি, একটু নড়িয়ে দিচ্ছি। তাহলে কী বলো তো, ফিল্টারটা হয়ে গেলে কী বলো তো, নিচে না আয়রনটা বসে যায়। মানে আর কী বলো তো, এটা আমি রান্না করি, উপর থেকে জলটা তুলি যখন রান্না করি, তখন তো আরেকটু, কারণ হাঁড়ির উপর হাঁড়ি গরম জল হতেই দিয়ে দিই, সেই জন্য আরও একটু গরম হয়ে নিচেতে ফিল্টার হয়ে ওটা বসে যায়, তখন ওটাকে ফেলে দিই। আর উপরেরটাকে নিয়ে রান্না করি, খাই না, খাওয়ার জন্য তো আমাদের আছেই। কেন্টের জল কড়াই আছে, ওটাতেই আমরা খাই। অ্যাকোয়াগার্ড যেটা হয়, ওই কেনা জলটা নয়, আমাদের মেশিন বসানো আছে বাড়িতে, ওটাতেই খাই। তা যাই হোক, এই দেখো রান্না, এদিকে তো ভাত হচ্ছে। আর এদিকে দেখো আমি কিন্তু মুগের ডাল করবো বলে মুগের ডাল কিন্তু বসিয়ে দিচ্ছি। এদিকে মুগের ডালটা কিন্তু ভেজে নিচ্ছি, কারণ মুগের ডাল একটু মানে শুকনো খোলাতে ভেজে নিলে কী বলতো, টেস্টে কিন্তু বেজায় ভালো লাগে। তা আমি কিন্তু একটু শুকনো খোলায় কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখো কিন্তু মুগের ডালটা চাপিয়ে দেবার, মুগের ডালের মধ্যে না আমি একটু করে বাদাম দিই, বাদাম দিলে না আলাদা টেস্ট। আর আদা জিরে বাটা দিয়ে করি, কারণ নিরামিষ সেটা একদমই, মানে নিরামিষ মানে মানে এইটাতে পেঁয়াজ টেয়াজ দিইনি। তোমরা তো বলো পেঁয়াজ রসুনটাকে আমিষ, সেই জন্যই আজকে আমি তোমাদের বলেই দিলাম। তা যাই হোক, দেখো আজকে কিন্তু এক বনুর কমেন্টটা মিষ্টি মিষ্টি কমেন্ট লিখেছে, খুব ভালো লাগলো, তাই আমি যা সামনে পেলাম সেটাই পড়ে নিলাম। তা সঞ্জিতা ব্লগ
দারুণ তুমি যে কমেন্টটা লিখেছো, তোমার কমেন্টে আজকে বলি, তারপরে তোমার বিষয়ে বলছি আমি। তা সঞ্জিতা ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, বোন তোমার ফ্লাওয়ার গার্ডেন খুব ভালো লাগে। আমার যে ব্যালকনির যে গার্ডেনটা আছে ওর খুব ভালো লেগেছে, তাই অনেক অনেক তোমায় ধন্যবাদ। তুমি যে কমেন্ট করে কত সুন্দর একটা আমাকে কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। সত্যি গো, অনেক চেষ্টা করি জানো তো ভালো করে গাছগুলোকে তৈরি করা, কারণ গাছ আমার প্রাণ, আমার ভালোবাসা, সব কিছুই হচ্ছে আমার গাছ। কিন্তু কী বলো তো, আমি অর্ধেক যে টাইম দিই সেটাও নাই, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কাজের সঙ্গে বেশি যুক্ত থাকি, প্রচুর সংসারের কাজ থাকে, কারণ আমার তো আর কাজের দিদি নেই, সেই জন্য মানে নিজের হাতে কাজ করা যারা করে কিন্তু তারাই জানো তো, এটা বলতে না। আর আমি কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো একটু বেশি, ওই জন্য আমাকে খাটতে হয়, ওই জন্যই। নাহলে এমনি রান্না করার কতটুকু কাজ আর বাসন মাজার কতটুকু কাজ, মানে আমি একটু ফিটফাট বেশি, জানোই তো সকাল থেকে কীভাবে দেখো আমি কাজগুলো করি, এটা আমি কিন্তু আগাগোড়াই করি, কারণ পরিষ্কার থাকতে গেলে করতেই হবে। তা সেই জন্য দেখো আমি কিন্তু এইদিকে কিন্তু আমি এই দেখো আজকে কিন্তু সঞ্জিতা ব্লগের আমি বলেই দিচ্ছি কতটা হচ্ছে সাবস্ক্রাইব আছে, 267 সাবস্ক্রাইব, আর ভিডিও দিচ্ছে 333। খুব সুন্দর তোমার চ্যানেলটা, আমি কিন্তু প্রতিদিন তোমার চ্যানেল ভিজিট করি, আর তোমরা সবাই কিন্তু সঞ্জিতা ব্লগটা একবার কিন্তু ভিজিট করে নাও, খুব সুন্দর ভিডিও করে, আর ভিডিও দেখতেও ভালো লাগে জানো তো। আর আমরা তো এইভাবেই আগাতে হবে। যাই হোক, দেখো পটলগুলো তোমাদের দেখিয়ে দিলাম, বলতেই ভুলে গেলাম আমি। এই দেখো পটলটা কিন্তু আজকে গোটা পটলের কিন্তু আজকে একটা তরকারি করেছিলাম আমি, জানো তো দারুণ টেস্টি হয়েছিল। মানে ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমি এর মধ্যে একটুখানি মিট মশলা দিয়ে দিয়েছিলাম, আর একটু চিকেন মশলা, না চিকেন মশলা দিইনি, মিট মশলা দিয়ে দিয়েছিলাম আমি একটুখানি, আর কী বলো তো লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো পটলের ছালকাগুলো আমি দেখাচ্ছি কেন জানো তো, এটাও কিন্তু কাজে লাগিয়ে দেবো আজকে আমি কোনো জিনিসই কিন্তু ফেলি না, তোমরা জানোই। পটলের ছালকাতে প্রতিদিন ভাজা করি, মাঝে মাঝে করি, যে কোনো ছালকায় আমি ভাজা করি, কিন্তু আজকে আমি পটলের ছালকাগুলো ভাজা করিনি। এই দেখো পটলের ছালকাগুলো না কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এর মধ্যে। দেখো বুদ্ধি থাকলে কিন্তু অনেক রকম উপায় হয় জানো তো, ওই জন্য বললাম না আমি, স্বর্গ লাভ করা যায় এখানেই, কর্মের মধ্যে দিয়ে ভালো কিছু করলে দেখবে স্বর্গ। এ দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি কেন জানো তো, এই পটলের ছালকাগুলো না, আর পটলের ছালকাগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে এখন আমি মাখিয়ে রেখে দেবো, আর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে না আমি কী করেছিলাম জানো তো, পকোড়া করেছিলাম, যা টেস্টি হয়েছিল না যে তোমাদের কি বলবো আমি, খুবই সুন্দর জানো তো। তোমরা কিন্তু একবার করতে পারো এই জিনিসটা, কারণ এটা কিন্তু কেউ করেনি, আমি আজ পর্যন্ত ভিডিওতে কাউরি দেখিনি, সত্যি কথা বলতে গেলে আমার মাথার মধ্যে আসলো, কারণ আমি চিন্তা করি কোনটা রান্না করলে কি করা যায় বাড়ির মধ্যে, আর একটু অন্যান্য টেস্ট। এরকম পটলটাও কিন্তু আমি অন্যরকমভাবে করেছি কিন্তু আজকে, গোটা পটলের রেসিপি, মানে গোটা পটলের তরকারি এত সুন্দর হয়েছিল না, দারুণ। কারণ বললাম যে তোমাদের একটু মিট মশলা দিয়ে দিলাম, আর লাস্টে একটু গরম মশলা, আলাদা টেস্ট হয়ে গিয়েছিলো সেই জন্য। আর এইদিকে কিন্তু ছালকাগুলো কিন্তু আমি কিন্তু কী করেছি, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ধোয়া পাকলা করে, ওর মধ্যে জানো তো বেসন দিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো মাখিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এত সুন্দর হয়েছিল না যে তোমাদের কি কি বলবো, পকোড়া এত। আর তার মধ্যে না একটু দিয়েছিলাম আমি, কী বলতো সবাই তো কর্নফ্লাওয়ার দেয়, আমি না কী করেছিলাম বলো তো, একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর মচমচা হয়েছিল, আর এত টেস্টি না, এরা সবাই বলছে কী দিয়ে করেছো তুমি এটা, তা আমি তখন কিন্তু বলিনি, আমি খেয়ে নে তারপরে বলবো। সবাই খেলো দিল, লাস্টে আমি বললাম দেখো পটলের ছালকাটা ফেলে দিই, এটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দিলাম। আর এই দেখো, দেখবে এখন আমি উল্টাচ্ছি, দেখো এই দেখো মচমচা কিন্তু হয়েই গেছে, দেখেছো কি তাড়াতাড়ি, আর এত টেস্টি না। আর সত্যি কথা কী বলো তো, সব কিছু ছালকাটা খাওয়া ভালো, আর ছালকা সবসময় ভাজা খেতেও ইচ্ছে করে না, সেই জন্য দেখো আমি চালাকি করে পটলের ছালকার কিন্তু পকোড়া করে নিচ্ছি, তোমরা কিন্তু একবার করে খেতে পারো, সত্যি খুব টেস্টি জানো তো, দারুণ লেগেছিলো আমার। এটা কিন্তু কী বলো তো, মানে বুদ্ধির পরিচয় আর টেস্টি। দেখো আমি তোমাদের ভেঙেও দেখেছি, দেখো মচমচা, দারুণ দারুণ দারুণ, মানে এত টেস্টি হয়েছিল না, আমার তো সত্যি কথা আমরাই খুবই ভালো লেগেছে আমার। এটা কিন্তু তোমরা মানে এমনি স্ন্যাক হিসাবে বিকালবেলায় খেতে পারো তোমরা, আবার কী বলো তো ভাতের সঙ্গে খেতে পারো। আমরা বিকালে আর খাইনি, আমরা দুপুরবেলাতেই খেয়েছিলাম, মানে রান্না করতে করতেই তো অর্ধেকটা এরা একবার চাট পেয়ে গেছে, এই দেখো কতগুলো করেছে, একবার চাট পেয়ে গেছে, ততক্ষণ তো খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা কিন্তু শেষ হয়েছে, এটা দ্বিতীয়বার কিন্তু আমি বাটিতে রাখার পরে তখন তোমাদের দেখাচ্ছি জানো তো।
মানে এত টেস্টি হয়েছিল না যে কি বলবো। ওদিকে রান্নাবান্না হয়ে গেল, আর এদিকে দেখো বাসন কুসনগুলো আমি মেজেও নিচ্ছি, কারণ ফটাফট ফটাফট কাজ করতে হবে। তো গরম না, এত গরম পারা যাচ্ছে না জানো তো। তাও আমাদের ফ্ল্যাটটা অতটা গরম না, আর আমাদের দিকটা না অতটা গরম না, এই রান্নাঘরটা ঠান্ডাই আছে। কিন্তু কি বলো তো, গরমে কি করবো, ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাবা স্নান করতে যাবো, আর ভালো লাগছে না জানো তো। আর কাজও এই দেখো কড়াইয়ের মধ্যে তেলটা রেখে দিচ্ছি, যাতে গরম দুপুরবেলা যখন খাবো আর একবার তেল দিয়ে একটু গরম করে নিব, কারণ একটু গরম গরম ভাজা থাকলে আরও বেশ টেস্টি হয়ে যাবে। আর এই গ্যাসের ওভেনগুলো সব, ওভেনের যত উপরেগুলো আছে সব পরিষ্কার করার জন্য নামিয়ে নিলাম। এই দেখো পরিষ্কার করে নিচ্ছি, উপরটা পরিষ্কার করি। এমনিতে তো সকালবেলা একবার করি, আবার এখন একবার করি, আবার রাত্রেবেলায় করি। আর দেখো সব বাসন কুসনগুলোকে না ঢুকিয়ে নিচ্ছি, আমি ওখানেই সব বাসন কুসনগুলো রাখি, আর থালাগুলো এদিকে রাখি, জানুইতে তাকটা করা আছে আমার। তা এই দেখো আবার কি বলতো, এই যে সিঙ্কটা আছে এটাকেও না আমি একটু সবসময় ভিমবার দিয়ে পরিষ্কার করেই নিই। কেন বলো তো, এখানেই তো সব কাজ কাম করি, আর চকচক নিজের কাছে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুবই ভালো লাগে জানো তো। সবসময় দেখবা ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জিনিসই, শুধু আমরা মুখটাকে পেন্টিং করা বা চেহারাটাকে পেন্টিং করেই যে সুন্দর হওয়া যায় এটা নয় কিন্তু, জানো তো, কাজের মধ্যেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আমি যেমন নিজেকে ফিট রাখতে চাই, তেমন কিন্তু আমি এই ঘর বাড়ির জিনিসগুলোকেও কিন্তু ফিট করতে সবসময় ফিটফাট রাখতে চাই জানো তো। আর এই দেখো এবার কিন্তু মোছামুছি তার মানে কাজ চলে এসছে, তাই দেখো সব মুছামুছি করছি এগুলোকে। এই দেখো এইগুলোকেও সব মুছে নিচ্ছি। এই দেখো তোমাদের বললাম না জল খাই আমরা, কিন্তু এই দেখো আমাদের সব করাই আছে কেন্ডের, কিনেছিলাম আমরা, ভালোই কিন্তু ভালোই সার্ভিসিং দিচ্ছি জানো তো। আমার 4 বছর ওয়ারেন্টি ছিল, প্রতি মানে 6 মাস অন্তর অন্তর ওরা কল করতো, চলে আসতো। তা যাই হোক আমার কিন্তু দেখো এখন অবধি কিন্তু একদম ভালো আছে। আর দেখো ওয়াশিং মেশিন টেশিন সব মুছে হয়ে গেছে, এমনকি জানো তো আমি গাছের পাতাগুলোকেও মুছে নিচ্ছি জানো তো। না মুছলে কী বলো তো, এটা ধুলোবালি পরে ওদেরও কষ্ট হচ্ছে বলো তো, পরিষ্কার করে নিলে নিজের কাছে ভালো লাগে জানো তো। কী সুন্দর লাগে গাছের পাতা সবুজ, কত সুন্দর। আর দেখো আজকে দরজাটাকেও না একটু মুছে নিচ্ছি, কারণ দরজা দিয়ে ঢোকা বেড়ানো হয়, ধুলোবালিতে পড়ছে, তো আমি না একটু ভালো করে একটু মুছে নিচ্ছি বাইরেটা। দরজাটা না এত টাইট হয়ে গেছে, এই যে বর্ষাকাল চলে এসেছে, বর্ষাকাল পড়লে না দরজাটা এত টাইট হয়ে যায়, মানে দরজাগুলোকে যেন বেড়ে যায় মনে হয় জানো তো। তা যাই হোক এই দেখো সব মোছামুছিগুলো করে নিচ্ছি আমি। কাজের আর শেষ নেই জানো তো। সারাদিন সারাদিন এত ব্যস্ত থাকি না, সারাটা দিন শুধু কাজের মধ্যে ব্যস্ত আর ব্যস্ত আর ব্যস্ত। কী করবো, এতেই কিন্তু শান্তি জানো তো, স্বর্গসুখ এখানেই কিন্তু পাওয়া যায় জানো তো। তোমাদের আর কী বলবো আমি। আর এই দেখো কাপড় জামাগুলো এবার কিন্তু আমি তুলতে চলে এসেছি জানো তো। এই দেখো আর যে কিন্তু বৃষ্টি হয়নি, এত রোদ আর এত গরম যে কি বলবো তোমাদের, কি মানে আর কি, মানে থাকতে পারা যাচ্ছে না, সব শুকিয়ে গিয়েছিলো। আমি একবার তুলে নিয়েছি, এটা দ্বিতীয়বারে সব কাবার সব গাছগুলো দেখেছো আমার কী অবস্থা, করলা গাছগুলো নেতিয়ে গেছে জানো তো, এত রোদ। তোমাদের বললাম না গাছগুলো আমার নেতিয়ে, এত রোদ পড়ে না আমার ব্যালকনিতে, যে কী বলবো, ঘর ব্যালকনি তখন মানে ভরে যায়। আমাদের দিকটা আসলে পশ্চিম দিক তো, সেই জন্য জানো তো প্রচুর এই 12টার পর থেকে এত রোদ্দুর আসে না যে কি বলবো। কিন্তু ভালো, আমার রোদটাই পছন্দ হয় জানো তো, একটু রোদ গরম থাকলেই ভালো লাগে। আর দিনের বেলায় সকালের দিকটা ঠান্ডা থাকে, ওর জন্য কষ্টটাও কম হয়। তাই তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা? তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করি।